রাধারানী কাঁদতেও পারছে না, কাউকে কিছু বলতেও পারছে না। এই জায়গাটা তৈরি হয়ে গেলে যে একটা নারীর কি কষ্ট কি দুর্দশা হয়, যার হয় সেই জানে। সে আর কাউকে কিছু বলতে পারছে না। এখন কি করবে? ছলো ছলো নয়নে তাকিয়ে আছে। গৃহ মাঝে বৈঠল সহচরী সঙ্গে, গৃহ মাঝে বৈঠল সহচরী সঙ্গে, গৃহ মাঝে বৈঠল সহচরী সঙ্গে, মাঝে বৈঠল সহচরী সঙ্গে। আবার হইতে অন্তর গদ গদ ভাসে, হইতে অন্তর গদ গদ ভাসি, হইতে অন্তর গদ গদ ভাসে, হইতে অন্তর গদ গদ ভাসে। দেখো এবারে মানি অভিমানিনী রাধা মান মঞ্চে বসেছিলেন। মান মঞ্চে বসে রায় ধনিয়া মনে করেছিলেন, মানে করে ঘুমটার আড়ালে শপথ করেছিল, ওই কালো বদন আমি আর ধেরব না, কালো বদন আর হেরিব না, আমি আর ওই কালো পানি কোনোদিন চাইব না, চাইব না। এবারে ঘুমটাটা খুলেছে। ঘুমটাটা খুলে মান মঞ্চ থেকে সরে এসে এবারে সখীদের সামনে এসে বসেছে। চাঁদ তো আমার কেউ নেই, যে পদে পড়ে পড়ে ক্ষমা চাইছিল সেও চলে গেল। এখন আমার দুঃখের কথা, এখন আমার কষ্টের কথা, আমি কাকেই বা বলবো? তো আছে তো আমার একজন, সে হচ্ছে আমার সখীরা। তাহলে ভেতরে গুমড়ে গুমড়ে মরার থেকে সখীদিকে যদি একটু বলি, সখীরা যদি একটা কিছু উপায় বার করতে পারে। কিন্তু সখীরাও তো রেগে আছে, সখীরা তো রেগে আছে যে এতক্ষণ গোবিন্দ তোর কাছে ছিল, তুই মান ভাঙালি না। এখন আমাদের সখীরা যেখানে বসে আছে, রাধারানী সেইখানে গিয়ে বসেছে। রাধারানী সেইখানে গিয়ে বসে বলছে, কহ ইতে অন্তর গদ গদ ভাস, হইতে অন্তর গদ গদ ভাস, কহ ইতে অন্তর গদ গদ ভাস, হইতে অন্তর গদ গদ ভাস। আর বিমুখ হই সব ছড়ল পা, বিমুখ হইল সব পার, বিমুখ হই সব ছড়ল পাশ। বিমুখ হইয়ে সব সরল পার। এ কি জ্বালা হলো! যেই না সখীদের সামনে বসলো, সখীরা মুখটা সখীরা দিল মুখটা ঘুরিয়ে। কেন মুখ ঘোরালো? কারণ আছে তো। এতক্ষণে তোর গোবিন্দের কথা মনে পড়ছে, হ্যাঁ? তার মানে বুঝেছেন, যখন কেউ গাঁটটায় পড়ে তখন তার সঙ্গ সবাই ছেড়ে দেয়। হরিবল হরিবল। দেখো রাধারানীর সঙ্গ ছেড়ে দিল সখীরা, সবাই একদিক হয়ে গেছে, আর রাধারানী আমার একদিক হয়ে গেছে। সখীরা একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে। আচ্ছা রাধারানী না হয় দোষ করেছে, আচ্ছা আমি কি দোষ করেছি যে এই মা আমার দিকে পেছন ঘুরে ঘুমোচ্ছে? দেখো, এ বাবা এদিকে ঘুরে অন্তত ঘুমান। শোন শোন, কোনো অসুবিধা নেই, শুয়ে থাক, কোনো চাপ নেই, টেনশন নেই। রাধারানী না হয় অপরাধ করেছে, সখীরা মুখটা ঘুরিয়েছে। আমি কি অপরাধ করলাম মা যে আমার দিকে পেছন ঘুরে ঘুমোতে লেগেছ? ঘুমোচ্ছ ঘুমো, এদিকে ঘুরে ঘুরে ঘুমো, তাও তো ভালো, তাও তো ভালো লাগবে না? না, মাঝে মাঝে ভালো লাগে জানো। ফাঁকা আসরে গান গাইতে কেন ভালো লাগে? আমি আমার মনের কথা বলছি। যখন একটা ভিড় হয়, কালকে সূর্য পূজা হবে, দেখবেন আসবেন, সূর্য পূজার আসরে না পারবেন দুটো কথা বলতে, না পারবেন একটু ভালো করে গান গাইতে, শুধু কলর অভাবে কচর 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 কচর, 4 ঘন্টা যে কি কচকচানি হবে। এই যে ধরুন মধ্যরাত্রি, এই মধ্যরাত্রিতে বেশ কয়েকজন সামনে বসে থাকবেন, মন দিয়ে শুনবে। আরে যদি শ্রোতা হয় না, দুটো শ্রোতাকে নিয়েও গান গাইতে ভালো লাগে। আর 2000 বসে আছে আর পাখা চালাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, পাপড় ভাজা খাচ্ছে, ভালো লাগে না? এটা বিষয়। আপনারা যে কটা মানুষ বসে আছেন, বিশ্বাস করবেন না আমার গান গাইতে ভালো লাগছে। কেন বলুন তো? এই যে এত আনন্দ করে কথা বলে আপনাদের সাথে, যখনই দর্শক আর শিল্পী দুজনা একাকার হবে, তখনই কিন্তু সঙ্গীতটা ভালো করে প্রস্ফুটিত হবে, ফুটবে।
আপনারা যে কোনো মানুষ বসে আছেন, একেবারে পেটটা ভিড়ের দরকার নেই। কালকে সূর্য পূজায় দেখবেন পেটটা আশা করছি ভিড় হয়ে যাবে, দেখবেন মানুষ কীর্তন শুনবে না, গরমে ছটফট করবে, হাঁসফাঁস করবে, আর ওই কথা বলবে, কিচির কিচির করবে। ওর থেকে না এই মাঝ রাত বেশ, এই রাত্রিতে রাধা গোবিন্দের কথা বলতে ভালো লাগছে। আপনারা মাঝে মাঝে হাই তুলছেন, এটাও ভালো লাগছে। এবার যেই না আমার সখীরা মুখ ফিরিয়েছে, রাধা রানী তখন নয়ন ছলো ছলো হয়ে গেছে। কি হলো, আমার কাছে গোবিন্দ নেই বলে কি আমার দিকে সবাই পাশে ফেরালো? এটাই কিন্তু বাস্তব। যেজন গোবিন্দ ভজে তার পাশে সবাই থাকে, যেজন গোবিন্দ ভজে না তার পাশে কেউ থাকবে না, শুধু থাকবে দুঃখ আর যন্ত্রণা। গোবিন্দ যদি পাশে থাকে সুখ আপনার পাশে থাকবে, গোবিন্দ যদি না থাকে সুখ আপনার পাশ ছেড়ে চলে যাবে। আপনি জীবনে কোথাও দাঁড়াতে পারবেন না। আমরা বলি মানুষের জীবনটা খুব অল্প, কিন্তু অল্প হলেও বড় কঠিন না। একেবারে ছোটবেলা থেকে মৃত্যুকাল পর্যন্ত জীবনটা কাটানো খুব কঠিন হয়ে যায়। আপনাকে একটু হলেও সংসারে ভালো থাকতে হবে, নচেত আপনি থাকবেন তাকে নিয়ে। সংসারে এসেছি ভালোবাসবার জন্য, সেই ভালোবাসাটা আগে গোবিন্দকে ভালোবাসতে হবে। গোবিন্দকে যদি না ভালোবাসি, গোবিন্দ কোনোদিন আমাদের দেখতে পাবে না। গোবিন্দ যদি আমাদের ভালোবাসে, এই জগৎ সংসারে সবাই ভালোবাসবে। গোবিন্দ বলেছেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যদি ছাড়ে না আমার বাস আমি হই তার দাসানু দাস। আমার আশ করবে আমি তাকে বেশি কষ্ট দেবো, আমাকে যে ভালোবাসবে আমি তাকে বেশি কষ্ট দেবো। ধরুন আপনার ছেলেটা 5টা ছেলের সঙ্গে খেলা করছে, খেলা খেলতে খেলতে আপনার ছেলে আবদার করে বসলো, ও মা একটা চকলেট দাও না। আপনি চকলেটটা একাই বাচ্চাটাকে দেবেন না, আরো 5টা ছেলেকে দেবেন? 5টা ছেলেকেই দেবেন। এবার চকলেটটা পাওয়ার পর আপনার ছেলে আর ওই ছেলেগুলো মারামারি লেগেছে। এবারে বলুন, আপনি যদি প্রকৃত মা হন, শিক্ষা দীক্ষা আপনার মধ্যে যদি সুন্দর থাকে, আপনি গালে ঠাস করে চড়াবেন কাকে? অন্যের বাচ্চাকে না নিজের বাচ্চাটাকে? নিজের ছেলেটাকে চড়াবেন। আচ্ছা, নিজের ছেলেটাকে ঠাস ঠাস করে গালে দুটো মারলেন, ভালো করে বুঝবেন, নিজের ছেলেটাকে কিন্তু মারলেন। আচ্ছা, মারার পর যখন ছেলেটা কাছে থাকবে না, কষ্টটা কার হবে? পাড়ার লোকে না নিজের? ঈশ্বর তাই, যে ঈশ্বরকে ভালোবাসে ঈশ্বর তাকে পরীক্ষা করে। পরীক্ষা করতে করতে আপনাকে মাটিতেও ফেলে দিতে পারে, কিন্তু মনে রাখবেন ওই মাটি থেকে কি করে আপনাকে তুলবে সেই ভাবনাটা আপনার থেকেও ভগবান বসে বসে বেশি ভাবছে। ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, একবার তুমি ভাবো তাকে। কুন্তী তো কৃষ্ণ ছাড়া কিছু জানতোই না, কুন্তী জীবনে কৃষ্ণ ছাড়া কিছু জানতো না। তবু কুন্তীর ছেলেদেরকে গৃহত্যাগী হতে হয়েছিল, বনে বনে কাটাতে হয়েছিল, রাস্তায় রাস্তায় কাটাতে হয়েছিল, না খেয়ে কাটাতে হয়েছিল, গভীর অরণ্যে কাটাতে হয়েছিল। কিন্তু কুন্তীর ছেলেদের কথা কে ভেবেছিল? কুন্তীর ছেলে অর্জুনের যুদ্ধে রথের সারথি কে হয়েছিল? কুন্তীর ছেলে অর্জুনের মাথাতে ছাতা দিয়েছিল, কিন্তু ভগবান মাথাতে ছাতা নেয়নি। ভগবান ভক্তকে এতখানি ভালোবাসে, কিন্তু কি বলেছিল বলুন তো? এই জায়গাটা একটু বুঝতে হবে। বলেছিল, অর্জুন তুমি যুদ্ধ করো, পথ আমি দেখাবো, রাস্তা আমি দেখাবো, লড়াই তোমাকে করতে হবে। তুমি ঘরে বসে থাকবে, ভগবান আমার সব করে দেবে না। ভগবান তোমায় কোথাও না কোথাও একটা পথ কিন্তু দেখিয়ে রেখেছে।
ঈশ্বর সান্নিধ্যে থেকে ঈশ্বর ভজনা করে সেই পথটা তুমি যদি খুঁজে পেতে পেরে যাও, সেই পথটা ধরে যদি তুমি এগিয়ে যাও, জয়ী তো তুমিই হবে, দিগ্বিজয়ী তো তুমিই হবে, যদি তোমার লক্ষ্যটা ঈশ্বরের দিকে থাকে। একটা লক্ষ্যে এগিয়ে যেতে হবে, ঈশ্বর তোমায় পথ দেখাবে। অর্জুনকে বলেছিল, অর্জুন যুদ্ধ তুমি করো, লড়াই কিন্তু আমি করব না, যুদ্ধ তোমাকে করতে হবে। সঠিক জায়গায় সঠিকভাবে যুদ্ধ তোমায় করতে হবে, লড়াই তোমায় করতে হবে, প্রতিবাদ তোমায় করতে হবে, আমি শুধু তোমায় পথটা দেখাবো। এই জন্যই তো আমাদের ভগবান ভজনা, ভগবত ভজনা, যে ঈশ্বর তুমি যেমন অর্জুনের যুদ্ধের রথের সারথি হয়েছো, তুমি তেমন করে আমার এই সংসার যুদ্ধের রথের সারথি হও। নিতাই গৌর হরি বল হরি বল। সখীরা বিমুখী ভাব প্রকাশ করল, যে চন্দ্র সে কবে কহে অনুচিত তোমার, পদে পদে অনুচিত মোর, চন্দ্রশেখরে কহে অনুচিত মান, চন্দ্রশেখরে কহে অনুচিত মান, রুখে ভেজলে কহে নাগর দোকান, রুখে ভেজলে রুখে ভেজলে কহে নাগর দোকান। যদি কহে নাগর দোকান। তা তো হলো, সখীরা তো পাশ ছাড়লো, সখীরা পাশ এই না ছেড়ে দিল। রাধারানী রক্তির নয়নে সখীদের দিকে তাকিয়ে তাকিয়ে মনের দুঃখ প্রকাশ করছে, ললিতা রে, যখন আমার গোবিন্দ ছিল তখন তোরা সবাই ছিলি, তখন তোরা সবাই ছিলি, এখন আমার গোবিন্দ নেই, এখন আমার সবাই পাশ ছাড়িলি, পাশ ছাড়িলি। আরে মরি মরি আরে ও ও আরে কি বায়া ধলো আধালো আধালো প্রেম কি বলবো সখী রে, আরে ও সখী, তুই প্রেমে এতটাই অন্ধ হয়ে গেছিস, স্বাদ হলো প্রেম, তুই এতটাই অন্ধ হয়ে গেছিস যে তুই দেখতে পাস নি যে তুই কি করছিস। আহা, কত সুন্দর কথা। মানটা যখন গভীর হয়, হরিব মানটা যখন গভীর হয়ে অভিমানে চলে যায়, মা মানুষ দিক বিদিক হয়ে যায় যে আমি কি বলছি আর কি করছি।
অভিমানের বশে এমন কিছু কথা বলে ফেলে মানুষ বোঝেই না যে আমি কি বললাম আর কি ভাবলাম আর কি করলাম। তুই প্রেমে এমন অন্ধ হয়েছিস সুখী, তুই বুঝতে পারিসনি তুই কি করছিস। আজ এই আদর সাধে বাদে করি বল বল কেমন হচ্ছে রেকর্ডিং করে। আজ এই আদর সাধে বাদে করি তার শোনে সখী রে আদর সাধে আহাবাদি করি তার সাথে। অতিরিক্ত ভালোবাসিস তো তাই তোর সঙ্গে ওর বাদটা বেশি। অতিরিক্ত ভালোবাসা যেখানে তার সঙ্গে বাদটা বেশি হয়। আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে 5টা কথা শোনাতে পারবেন, পাশের জনকে শোনাতে পারবেন। এই দলের মধ্যে আমি সব থেকে যাকে বেশি ভালোবাসি আমি তাকে 2টো গালও দিতে পারবো, কিন্তু আমি একে তাকে কথা বলতে পারবো কি? সে বলবো তোমার রইল কীর্তন আমি ঘর যাচ্ছি। বিষয়টা বোঝার বিষয়, যে যাকে ভালোবাসে সে তাকে গালিগালাজও দিতে পারে, তাই না? তুই প্রেমে এমন অন্ধ হয়েছিস যে আদর করে তুই স্বাদ করতে গেলি, সেই স্বাদে তুই বাদ করতে গেলি কেন? স্বাদ পর্যন্ত ঠিক ছিল, তুই বাদ করতে গেলি কেন? হ্যাঁ, গোবিন্দ পড়েছিল তখন তুই ক্ষমা করে দিতে পারতিস, তাহলে এতদূর পর্যন্ত আসতো কি হবে সখী? অহনিশি এবারে দেখ কি জানা ওগো অহনিশি। পদকর্তা কত সুন্দর লিখেছে দেখুন, আমাদের সঙ্গে মিল আছে না? বাস্তবে মিল আছে তো? হ্যাঁ, অহনিশি জ্বলত পরাণে গো। এবার তোর কি হবে জানিস? এইবারে তোর অহর্নিশি পরাণটা জ্বলতে থাকবে ওগো অহর্নিশি জ্বলত পরাণে গো। এই জায়গাতে যদি কেউ থাকেন তাহলে বুঝতে পারবেন রাগারাগি হয়েছে, স্বামী অনেকক্ষণ খোসামতি করেছে, স্বামীকে তাড়িয়ে দিয়েছেন, স্বামী আপনার কাছে নেই, কি ভালোবাসার মানুষ নেই, এবারে তার সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ নেই। ওগো অহর্নিশি জ্বলত পরাণে গো, অহর্নিশি জ্বলত পরাণে। আহা অহর্নিশি জ্বলত পরাণে গো, অহর্নিশি জ্বলত পরাণ। চলে যে গেল রে, চলে যে গেল রে, গেল রে কানোহারা হয়ে পরাণ চলে যে গেল রে। না কানোহারা হয়ে পরাণ চলে যে গেল রে, কানোহারা হয়ে পরাণ চলে যে গেল রে। মহারা হয়ে পরাণ জ্বলে যে গেল রে। ওগো অহর্নিশি জ্বলত পরাণ গো, অহর্নিশি জ্বলত পরাণ। আহা প্রাণ আমার জ্বলে ও গেল রে, অহর্নিশি প্রাণ আমার জ্বলে গেল। ওরে নে ভাই দেখি পারবি সখী প্রাণ আমার জ্বলো জ্বলে গেল রে, নে ভাই দেখি পারবি সখী প্রাণ আমার জ্বলে ভাই দেখি পারবি সখী প্রাণ আমার জ্বলে গেল রে, ভাই দেখি প্রাণ আমার
যেতে কি পারবি সখী প্রাণ আমার চলে। শুধু তাই নয় সখী জো হাম মান বহুত করি মান जो हम मानो बहुत करी मानस জো হাম মান বহুত করি মানলু जो हम मानो बहुत करी मानो কানক মিনতি উপেক্ষি গো কানক মান রূপে আহা কানুক আমি নতিও দেখি আহা কানুক মিনতিও দেখি সয়ব মনসিজ এবারে সরে ভেল জন জন সখিরে আহা সয়ব মনসিজ আহা সরে ঢেল জর জর অগসয়ব মনসিজ সরে ভেল জন জন সয়ব মনসিজ সরে ভেল জন জন দর্শন হে পেখে আহা কানুক দর্শন দেখি